ডলারকে চ্যালেঞ্জ করা মানেই আমেরিকার শত্রু হওয়া। মার্কিন ডলার নির্ভর ব্যবস্থার বাইরে যেতে চেয়েছে যেসব দেশ, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে নানা রকম নিষেধাজ্ঞা। পেছন থেকে ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে গণ অভ্যুত্থান। কখনো রাষ্ট্রপ্রধানকে বানানো হয়েছে অপরাধী, আবার চালানো হয়েছে সরাসরি সামরিক হস্তক্ষেপ। ডলারই যেন হয়ে উঠেছে আধুনিক বিশ্বের একমাত্র পরিচালক। ইরাক থেকে লিবিয়া, ইরান থেকে ভেনিজুয়েলা, সবখানে দেখা গেছে একই চিত্র। এখন আর ট্যাঙ্ক কিংবা বোমা দিয়ে যুদ্ধ শুরু হয় না, সংঘাতের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে মুদ্রা ব্যবস্থা। কিন্তু ডলারকে চ্যালেঞ্জ করলেই কেন এমন ধ্বংস নেমে আসে? মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করলেই শাস্তি পেতে হয়। এর বড় উদাহরণ ইরাক। ২০০০ সালে তৎকালীন শাসক সাদ্দাম হুসেইন ঘোষণা দেন ডলারের বদলে ইরাকি তেল বিক্রি হবে ইউরোতে। এর মাত্র ৩ বছরের মাথায় গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অস্ত্র না পাওয়া গেলেও ধ্বংস করা হয় সাদ্দাম হুসেইনের সরকার। সে দেশের তেল বিক্রি হতে শুরু করে আমেরিকান ডলারে। একইভাবে আফ্রিকার জন্য স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর প্রস্তাব দেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তিনি চেয়েছিলেন তেল বিক্রিতে ডলার না নিতে, তারও পরিণতি ভালো হয়নি। ২০১১ সালে মানবাধিকার রক্ষার নামে ন্যাটো জোটের বোমাবর্ষণে ভেঙে পড়ে লিবিয়া, নিহত হন গাদ্দাফি। তখন থেকেই লিবিয়ায় জ্বলছে অস্থিরতার আগুন। ডলারের সিংহাসন ভাঙতে গিয়ে ইরানও শিকার হয়েছে একই বাস্তবতার। ২০০৮ সাল থেকেই ডলারের বিকল্প হিসেবে ইউরো, রিয়াল ও পরে চীনা ইউয়ান ব্যবহারে জোর দেয় তেহরান। এর ফল ছিল একের পর এক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা এবং বিশ্ববাজারে ইরানি তেলের রপ্তানি সীমিত করা। ২০১৪ সালের পর থেকে ডলার নির্ভরতা কমাতে শুরু করে রাশিয়া। তখন দেশটির বিরুদ্ধেও শক্তিশালী হয় পশ্চিমাদের আর্থিক নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশে রুশ সম্পদ জব্দের কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি পায়। ইউক্রেন যুদ্ধের পর দেয়া হয় সর্বোচ্চ চাপ। রাশিয়ার মূল অপরাধ ডলারের বাইরে গিয়ে বিকল্প শক্তি গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার দ্বন্দ্বকে গণতন্ত্র রক্ষার গল্প হিসেবেই দেখানো হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে সম্পদ দখল, অর্থনীতি নিয়ন্ত্রণ ও ক্ষমতার লড়াই। ভেনিজুয়েলা শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ তেল মজুতের অধিকারী নয়, বরং সোনা, কোলটান ও বিরল খনিজে ভরপুর। তেল বিক্রিতে ডলার বাদ দিয়ে চীনা ইউয়ান নিতে শুরু করে কারাকাস। ডলারবিহীন লেনদেন, বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক তৈরির মতো পদক্ষেপ নিয়ে দেশটি দেখিয়েছিল চাপ দিয়ে সব রাষ্ট্রকে ভাঙা যায় না। কিন্তু এটিই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। শাস্তি হিসেবে ভেনিজুয়েলাকে এখন ভেঙে দিচ্ছে আমেরিকা। পেট্রোলিয়াম বিক্রি হবে শুধুমাত্র ডলারে। এই পেট্রোডলার ব্যবস্থা কেবল মুদ্রা নির্ভরতা নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার মূল স্তম্ভ। তেল ডলারে বিক্রি হলে বিশ্ব বাধ্য হয় ডলার ধরে রাখতে, আর সেই ডলারই পরে ফিরে যায় মার্কিন ব্যাংক, বন্ড ও সামরিক ব্যয়ে। কেউ এই ব্যবস্থার বাইরে যেতে চাইলে তাকে স্বৈরাচার, সন্ত্রাসের মদতদাতা বা অপরাধী রাষ্ট্র বানানো হয়। বর্তমানে চীনের সঙ্গে ইউয়ানে তেল বাণিজ্যের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব। ডলারের বিকল্প নিয়ে আলোচনা করছে ব্রিক্স। ভয়ের বিষয় হচ্ছে ডলারকে চ্যালেঞ্জ করলে সেসব দেশও হতে পারে আমেরিকার পরবর্তী টার্গেট। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।